ফেনীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শকের বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান কখন বক্তব্য রাখতে পারেন? এছাড়া এই নির্বাচনী সমাবেশে জনসমাগম কেমন দেখতে পাচ্ছেন? বিএনপির যে নির্বাচনী যে সমাবেশ, তো যে জায়গা থেকে এখন ফেনীতে, অর্থাৎ এই যে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এই মাঠ প্রাঙ্গণে, তো সবচেয়ে যে তথ্যটি আছে সেই তথ্য যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখনো এই সমাবেশ স্থলে এসে পৌঁছাননি। তবে এখানে যারা কেন্দ্রীয় নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা এখানে বক্তব্য রাখছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখনো এই যে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে এসে এখন পর্যন্ত এসে পৌঁছাননি। তবে একটি তথ্য হচ্ছে যে তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। সাথে একটু দেখাতে চাই, আসলে একেবারেই পরন্ত বিকেল আর একেবারে লোকারণ্য এই যে পাইলট উচ্চ বিদ্যালয় ফেনী। যদিও আপনাকে একটু মঞ্চে যারা আছেন বক্তব্য রাখছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা বক্তব্য করছেন। তবে একেবারেই এই মাঠটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে লোকারণ্য। অর্থাৎ এই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যে মাঠ প্রাঙ্গণটি ভরে আমরা দেখেছি যে একেবারে আশেপাশের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাতেও কিন্তু মানুষের বিপুল সমাগম। অর্থাৎ উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই। আমরা যদি বলি এখানে একটি বিশেষ বিষয় একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে ফেনী মানে হচ্ছে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মানে পরিপূরক আমরা যদি বলি, কারণ বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা এই ফেনীতে। তো সেই জায়গা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হচ্ছে তার নানার বাড়ি। তো এই যে একটা আবেগ, একটা সমাবেশের বিষয়টি আছে, সেইখানে আবেগ উচ্ছ্বাসের বিষয়টি কিন্তু অনেকটা কাজ করছে এখানকার সকল স্তরের মানুষ, নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে আমরা দেখেছি একটা প্রচলিত স্লোগান এই সমাবেশে। আমরা দেখেছি নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা কিন্তু বলছেন যে ফেনীর মেয়ে খালেদা, মোদের গর্ব আলাদা, এরকম একটি স্লোগানের মধ্য দিয়ে তারা কিন্তু মুখর করে রেখেছে এই সমাবেশ প্রাঙ্গণটি। অর্থাৎ এখানে অন্যান্য যে বিষয় সেটির মতো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ, অর্থাৎ 17 বছর তো নির্বাচিত জীবন তিনি শেষে দেশে ফিরেছেন, এবং সেই সঙ্গে আসলে বলতে গেলে 2 যুগেরও বেশি সময় পরে তিনি আসলে ফেনীতে আসছেন। 2006 সালে ফেনীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এসেছিলেন। তো সব মিলিয়ে এখন অপেক্ষা আর পালা, এখানে বিপুল সমাগম, লাখো জনতা অপেক্ষা করছে বিএনপি চেয়ারম্যান কখন আসবেন। তো আমাদের তথ্য হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই সমাবেশস্থলে এসে পৌঁছাবেন। নিশ্চয়ই তখন তার বক্তব্য এবং অধীর আগ্রহী যে মানুষগুলো রয়েছে নিশ্চয়ই তাদের অবসানের পূর্ণতা পাবে, সমাপ্তি ঘটবে, এমন একটি অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে এখানে। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।